দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনারা সবাই জানেন এখন ইরানের উপর যুদ্ধ চলতেছে। ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধ। ইরান কিন্তু এখানে যুদ্ধ কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হলো, আমেরিকার নীতি কি? তারা যে দেশে গণতন্ত্র নাই, কিন্তু আমেরিকার পক্ষের লোক, তাদেরকে নিয়ে তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, কোনো সমালোচনা নাই। কিন্তু যারা গণতন্ত্রের রাষ্ট্র কিংবা গণতন্ত্রের চর্চার মধ্যে আছে, হয়তো কম গণতন্ত্র বা আংশিক গণতন্ত্র চর্চা করে, সেখানে হাজারো রকমের সমস্যা তারা ধরে মানবাধিকার, গণতন্ত্রহীনতা, গণতন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এইসব ধরে ওইসব দেশের উপর বিভিন্ন রকমের হুলিয়া জারি করে। এখন এই যেমন ধরেন, আমরা ইরানের কথা, যেহেতু ইরান নিয়ে যুদ্ধ চলতেছে, ইরান তো সে শুধু ডিফেন্সিভ হইতে আছে। সে তার যে অবকাঠামো ধ্বংস করে, সে ওই পর্যায়ে আবার কিছু প্রতিক্রিয়া দেখায়। কিন্তু প্রথমে তো তার বহুকাল আগে থেকে সেই তার দেশের বড় নেতা, বৈজ্ঞানিক, তারপরে সমাজের উচ্চবিত্ত লোক যারা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধাচরণ করে, এইসব লোকদেরকে সেই বিভিন্ন রকমের গুপ্তহত্যার মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন এখানে মধ্যপ্রাচ্যের যে নেতা যারাই আছেন বিভিন্ন দেশের, তাদের নীতির যে কোন পর্যায়ে আছে এটা বোঝা বড় মুশকিল। কারণ তারা ইরানকে মুসলমান হিসেবে মনে করে না। আমি কোনো জাতির কথা বাদ দিলাম, তারা তো একটা দেশ, স্বাধীন দেশ। তাদের দেশের তাদের নিজস্ব কিছু নীতিনীতি থাকতে পারে, নিজস্ব দেশের কালচার থাকতে পারে। তারা যেই থাকুক, সে ধর্ম মুসলিমদের ভিতরে ভিন্ন ধর্মী হোক বা ভিন্ন মতের হোক, তারা তো ভিন্ন মত, দুনিয়া তো সব লোক আর একমত আর না, এক ধর্মেরও না। তো সেই হিসেবে ইরান তো তাদের মতো থাকুক। তো এখন সেই হিসেবে মুসলিম দেশগুলো, তারা ধর্মের কথা বাদে দিলাম, মানুষ হিসেবে তো তারা একটা দেশের প্রতি তাদের নিজস্বভাবে চলার সুযোগ দিতে হবে। কিন্তু তা না করে তারা ওই দেশটাকে কোণঠাসা করার জন্য তারা সম্মিলিতভাবে আমেরিকার বা ইসরায়েলের পক্ষ অবলম্বন করতেছে। এখন আমার প্রশ্ন, ইরানের লোক যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের থেকে লোকদের থেকে খারাপ হয়, তো সেই খারাপটা কি তারা ইসরায়েল বা আমেরিকার থেকে খারাপ? আমি ইসরায়েলেরও দোষ বলছি না, আমেরিকারও জনগণের দোষ দিচ্ছি না। এটা যেহেতু এরকম একটা চর্চা চলতেছে, সেই জন্য আমি প্রশ্নটা রাখলাম। সাধারণ জনগণ, আমি ইসরায়েল কিংবা আমেরিকার সাধারণ জনগণের বিপক্ষে বলছি না। এই যে সাদ্দাম হোসেনের ইরাকে যখন যুদ্ধ হয়, তখন কিন্তু ওই বিভিন্ন দেশের যারা অমুসলিম, কিন্তু তারা মানুষ, তারা কিন্তু ইরাকের যুদ্ধের যাতে না হয়, জাতিসংঘ যাতে এই যুদ্ধের অনুমতি যাতে না দেয়, সেই জন্য কিন্তু তারা মানব ঢাল হিসেবে প্রথমে সামনে আসছিল এবং তাদের ভিতরে অনেকে মারাও গেছে। আবার দেখেন, এই যে যুদ্ধক্ষেত্রে যে যারা স্বেচ্ছাসেবী, তারা কিন্তু যুদ্ধক্ষেত্রের এই বিপদের কথা জেনেই কিন্তু ওখানে মানুষ যায়। তারা নিয়ে ত্রাণ কাজে, তারপর বিভিন্ন চিকিৎসা কাজে, তারপর সাংবাদিকরা সংবাদ পরিবেশনের জন্য তাদের কিন্তু জীবনের ঝুঁকি আছে, তারপর কিন্তু তারা যায় সেখানে। কিন্তু তারা কোনো জাতি ধর্ম ওই জ্ঞানটা করে না। এখন হয়তো কোনো দেশে জাতিগত সাংঘাতিক্য থাকে, যেমন গাজায় যুদ্ধ হয়েছে, সেখানে হয়তো
ওই স্বেচ্ছাসেবীদের ভিতরে একটা বড় অংশ মুসলমান ছিল, কিন্তু অন্য ধর্মের লোকও ছিল। কিন্তু আমরা ওই সব বিবেচনাটা নেই না, শুধুমাত্র জাতিগত বিষয় নিয়েই আঁকড়ে থাকি। এখন মধ্যপ্রাচ্যের যে বেশিরভাগ মুসলিম দেশ, তারা যদি তাদের দেশটা যদি সেই জনগণের করের টাকায় চলতো এবং জনগণ বেশিরভাগ যদি পরিশ্রম করে জীবনযাপন করতে হতো, তাহলে কিন্তু তারা এতটা সেই স্বার্থপরই হতে পারতো না। কারণ তাদের এই স্বার্থপরতা তৈরি হয়েছে তাদের শুধু এই বিনা পরিশ্রমে এই ডলার আয়ের মাধ্যমে। কারণ ভূগর্ভস্থ তেল বিক্রি করে আর কোটি কোটি ডলার আসে, এবং সেই ডলার কেমনে খরচ করবে, কত খারাপভাবে খরচ করা যায়, এবং কত আশেপাশে যাদের আছে তাদের সাথে শত্রুতা মনোভাব ভাব নিয়ে সেই তারা জীবনযাপন করে। একই সময় গাজায় লাখ লাখ মানুষ মারা যায় আর নারী শিশু হত্যা হয়, আর তারা আবার এদিকে আরামায় এসে সেই বিভিন্ন নৃত্য পরিবেশন করে, বিভিন্ন বার ক্লাব মদ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারপরে তেরানির বিষয় অসহযোগিতা করে বা কোনো কোনো ক্ষেত্রে বর্ডার বন্ধ করে রাখে। এই যে লিবিয়ায়, সিরিয়ায়, এই যে ইরাকে যেভাবে সেই আইসিসটা বারবার হচ্ছিল, সেই আইএস বা আইসিস যারাই যাই বলি, তারা যদি সত্যিকারে মুসলমানদের পক্ষে কাজ করত, তাহলে কী করতো তারা? যেখানে মুসলমানরা নিষ্পেষিত আছে, নির্যাতনের সম্মুখীন আছে, বা তাদের উপরে যে বিভিন্ন জোর জুলুম চলতেছে, ওখানে কিন্তু তাদের উপস্থিতি থাকার কথা ছিল। কিন্তু তা না করে তারা কি করছে? সিরিয়ায়, লিবিয়ায়, ইরাকে, লেবাননে, এসব জায়গায় তারা নিজেদের ধর্মের লোকদেরকে, অর্থাৎ ভিন্ন মতের কিন্তু নিজের ধর্মের লোক, তাদেরকে হত্যা করছে নৃশংসভাবে। আমার মনে আছে সেই বিমানের পাইলট ধরা পড়ার পর তাকে সেই লোহার খাতার ভিতর ভরে নিচে আগুন জ্বালিয়ে তাকে হত্যা করছে। তো এই যে তাদের যে তারপরে জবাই করা কিন্তু বিভিন্ন সময় দেখতাম। তো এখন হিসাবে কি, তারা যদি সত্যিকারে ধর্ম নিয়েই তাদের উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু তারা ওইখানে যাওয়ার কথা। যেমন ইসরায়েলের ভিতরে ওইখানে হামলা করার কথা, বা এই মায়ানমারে, এরকম বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদেরকে বিভিন্ন জাতিগতভাবে নির্যাতনের সম্মুখীন হইতেছে। কিন্তু আমি তো জাতির জন্য, স্পেশালি কোনো জাতির জন্য বলছি না, এটা উদাহরণ দিলাম যে তারা যদি সত্যিকারে ধর্মকেই পুঁজি করতো বা ধর্মের জন্য তাদের এত তাদের কার্যকলাপ থাকতো, তাহলে কিন্তু তারা ওই সব স্পটে থাকতো। তারা কী করছে? নিজেদের দেশে এখানে বাড়িঘর ধ্বংস হইতেছে, হাটে বাজারে, মসজিদে, মাদ্রাসা, স্কুলে, হাসপাতালে বোমিং করতেছে, আত্মঘাতী হামলা করতেছে, তাতে সমানের লোক মারা যাইতেছে। সে কারা মরতেছে? সেই মুসলমানই। হয়তো দেখা যায় যারা মারা গেছে ওর ভিতরে অনেক ওই আইসিসের সমর্থকও ছিল। তাহলে এই যুদ্ধটা কিন্তু সেই ইসরায়েলের মাটিতে হইতেছে না, আমেরিকার মাটিতে হইতেছে না। আমেরিকার মাটিতে কিন্তু একবার একটা হামলা হয়েছে সেই টুইন টাওয়ারে, এবং সেটা চালাইছে কিন্তু সেই আমেরিকারই তৈরি সেই লাদেন। সেই লাদেন একসময় জুনিয়র বুশের মানে ব্যবসা প্রতিষ্ঠানে একত্রে কাজ করছে। এই যে লাদেনের পিতা এবং জুনিয়র বুশের পিতা, তারা কিন্তু এই যে যৌথভাবে তেল কোম্পানি পরিচালনা করছে। তাহলে সেই হিসেবে সেই আফগানিস্তানে সেই রাশিয়াকে বিতরণের জন্য লাদেন তৈরি করছে। কিন্তু যখন আবার তাদের দেশে একটা ভবন ধ্বংস হয়েছে, কয়েক হাজার মানুষ মারা গেছে, তখন তারা লাদেনরে ধরার জন্য এবং মারার জন্য পুরো একটা দেশকে ধ্বংস করে দিয়েছে। আর সেই তারাই যখন আইসিস বা আইএসের নিজানের নামে ওইসব দেশে যখন তাদেরকে মারে, তাহলে তাদের হাতে যে অস্ত্রগুলো আসে সেগুলোও কিন্তু ওই তাদের দেশ থেকে আসে কালোবাজারের মাধ্যমে। তাহলে কী হলো? তারা একদিকে ওই দেশে সরকারের সাহায্য সহযোগিতা করে,
বা নিজেরা তদবির করিয়া সেই আইসিসকে মারা হয়, এক অস্ত্র প্রয়োগ করে, আবার ওদের হাতে অস্ত্রটা আসে সেই তাদের ফ্যাক্টরিরই তৈরি করা অস্ত্র কালোবাজারের মাধ্যমে তাদের হাতে পৌঁছে। তাহলে তাদের ডবল লাভ, তাদের অস্ত্র উৎপাদন ডবল হইতেছে। এবং সরকারিভাবে যে অস্ত্রটা বিক্রি হয় আর সেটা কিন্তু বিক্রি করতে গেলে তাদের কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা অ্যাপ্রুভাল নিতে হয়। আর কালোবাজারে যে অস্ত্রটা বিক্রি করে সেখানে কিন্তু অতটা দরকার হয় না। এবং কোনো কোনো অস্ত্র যদি ব্যবহার নাও হয়, কাজ নাও করে, তাও কিন্তু তারা এক্সকিউজ দেখায় যে তোমার অস্ত্র সংরক্ষণ সঠিকভাবে হয় না, এই জন্য অস্ত্রটা কাজে লাগে নাই। তার মানে কি, খারাপ অস্ত্র দিয়েও কিন্তু তারা ভালো অস্ত্রের টাকাটা নিয়ে নিচ্ছে। আর ওদিকে নিজেরা যে অস্ত্রটা ব্যবহার করে বা ওই তাদের বন্ধু প্রথম দেশকে যে সেই আইসিস বা আইএস নির্মূলের জন্য যে অস্ত্রটা দেয়, সেটাও কিন্তু তাদের দেশে তৈরি। তাহলে এইটা দিয়ে তারা যখন দুই পক্ষের মধ্যে মারামারি, হিংসাত্মক যুদ্ধবিগ্রহ এগুলো লাগে, তখন কিন্তু ওই দেশেরই বাড়িঘর, হাট বাজার, স্কুল কলেজ সব কিছু ধ্বংস হয়ে যেতেছে। এখানে কিন্তু ইসরায়েলের বা ওই আমেরিকার বা অন্য যারা মদতদাতা তাদের দেশের কিন্তু কিছু হইতেছে না। তাহলে এই মুসলিম নেতাদের কি এইসব কিন্তু তারা কখনোই মাথায় নেয় না যে আমরা যে নিজেদের লোকদের এরকম মারছি, আমি জাতিগত কথা বাদে দিলাম, তার দেশের তো জন নাগরিক তারা, এবং দেশের যেই সব মানুষকে সংসারগুলো ধ্বংস করে দিতেছে, একটা জেনারেশন ধ্বংস হয়ে যেতেছে, শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যেতেছে, কোনো একটা প্রজন্ম মানে সঠিকভাবে মানে বাড়তে পারতেছে না, তারা ভীতির ভিতরে বড় হয় এবং ওই রকম শ্রেণীবিন্যা তৈরি হয় যে তারা পূর্ণ মেয়াদ পাবে না, তাদের মানে জেহাদ করে বা বাঁচতে হবে, কিংবা যে যারা জেহাদি তাদের হাত থেকে বাঁচার জন্য নিজেদেরকে এরকম প্রিপারেশন নিতে হবে। তার মানে তারা কিন্তু সঠিক নির্ভয়ে বড় হতে পারে না। সরি, তাহলে এই জন্যেও এই নেতাদের কিন্তু এইসব ভাবা উচিত যে আমরা আমাদের দেশে কেন এই যে ঝামেলাগুলা ডেকে আনি। তারাই আইসিস তৈরি করে, তারাই যে আইসিস যাকে বলে ইসলামিক আইএস এগুলো তৈরি করে, আবার তারাই তাদেরকে মারে এবং তাদের তো অস্ত্র আসে সেই তাদের মাধ্যমে, হয়তো গুপ্তভাবে আসে। তাহলে এগুলো যদি এই মুসলিম নেতারা বা ওই সব দেশের যারা নেতারা না বোঝেন, তাহলে তো ভবিষ্যৎ তাদের এই যে পুরা মধ্যপ্রাচ্য সেই ইসরায়েলের করাতে হবে। এটা এখনই বোঝা উচিত। এটা না বুঝলে কিন্তু ভবিষ্যতে তাদের অন্ধকার। তো এখন সবাই, আমার মনে হয় যে ইরানকে সাপোর্ট দেওয়া উচিত। তা না হলে তাদের যেটুকু ভবিষ্যৎ সামনের দিকে ভালো থাকার কথা, সেটাও কিন্তু আর থাকবে না। এটা এই মুহূর্তে তাদের মাথায় রাখা উচিত। আসসালামু আলাইকুম।